হলুদের ভিডিওটা তো ছেড়েছিলাম, আর এখন দেখো তো বিয়ের এটা ভিডিও। আজকে বিয়ে, তো দেখো বরযাত্রী চলে এসেছে আমাদের রাস্তা দিয়ে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর কি, আমাদের রাস্তা বলছে সরি। তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আমি কিন্তু রেডি হচ্ছিলাম, তো দৌড়ায় দেখতে আসলাম বরকে। তো বরের গাড়ি চলে এসেছে, আর বর কিন্তু একদিন আগে এসেছে, যেহেতু কলকাতায় থেকে আসছে, তো একদিন এক রাত লাগে, 24 ঘন্টা। তো অধিবাসের দিন এসেছে সকালবেলা, আর একটা বাড়িতে ছিল, তো যিনি ঘটক আর কি ওর বাড়িতেই ছিল, তো ওদের মানে নিজের আত্মীয় হয় এই ছেলেটা। তো দেখো চলে আসলো বর। আর তো দেখো এখানে আমিও রেডি হয়ে গেছি, তো আমার ননদ রেডি করে দিয়ে গেছে আমাকে। তো আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। এগুলা হলো আমাদের বাড়ি, আর এই যে হলো বিয়ে বাড়ি। আগে সামলাতে পারবো রে রিনা, লাইট নাই রে, কালো কালো লাগছে, আরো লাইট দিবে লাগবে না, আরো লাইট দিবে বসে গেছে না, দেখা যাচ্ছে না, সামনে যাও না, যা সামনে যা, তুই দেখাই দিয়েছে। আর এখানে দেখো ফুচকা স্টলে কত ভিড়, ফুচকা স্টল করেছে, কফি করেছে। তো এখন ওদিকে বিয়ে হচ্ছে, আর ওই জন্য বাজনা বাজছে। তো আমরাও আগে ফুচকা খেয়ে নিব, তারপরে ঘোরাঘুরি করব, তারপরে খেয়ে দিয়ে বাড়ি যাব, আর দেখি একটু নাচানাচি করি কি না। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো এদিকে সবাই ডান্স করছে আর কি, তো আমিও ডান্স দেখতে চলে আসলাম, আমি আমার ননদ। তো আমার বর মশাই এখনো আসেনি বিয়ে বাড়িতে, তো দোকানে ছিল, বলছে তুমি আগাও, তো আমি আমার ননদের সাথে চলে আসলাম। তো এই যে দেখো সবাই এখানে ডান্স করছে, কি সুন্দর। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর খাওয়ার প্যান্ডেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, এখন তো ঢোকাই যাবে না, দূরের মানুষগুলো খাচ্ছে, আমরা যেহেতু গ্রামের মানুষ একবারে পাশে, আর আমরা পরে খাই, আগে দূরের মানুষগুলো খাক। তো ওই জন্য আমরা ওয়েট করছি, এখানে নাচ দেখছি। আর এখানে দেখো স্টেজটা কত সুন্দর করেছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখন তো বিয়ে হচ্ছে, তোমরা বাজের আওয়াজ তো পাচ্ছ, তো এখন ওদিকে বিয়ে হচ্ছে, আর এদিকে আমরা ঘোরাঘুরি করছি, যাব একটু পরে বিয়ে দেখতে। তো এখানে আমি কিছু ফটোশ্যুট আর কিছু ভিডিও করে নিচ্ছি। এই যে আমার এই ননদ, তো এই ননদটাই আমাকে শাড়ি টাড়ি সব কিছু পরায় দিয়েছে, খুব সুন্দর করে রেডি করে দিয়েছে। আর এখানে দেখো বিয়ে হচ্ছে, তো চলো বিয়েটা দেখতে থাকো, আমি আর বেশি কিছু কথা বলছি না। আর ওদিকে বাবাটা আছে, মানে সঁপে দিচ্ছে আর কি বরের হাতে আজকে। তো সব কিছুই আর কি আজকে থেকে বরের দায়িত্ব, বাবার দায়িত্ব এখান থেকে শেষ, দায়িত্ব তো শেষ হয় না, মানে তাও আর কি। তো চলো দেখতে থাকো, পরে কথা বলছি। তো বন্ধুরা আবারও চলে আসলাম ডান্স দেখতে, যাচ্ছি আসছি কি করব, খুবই বোরিং লাগছে। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চারা ডান্স করছে ওদিকে।
আর এখানে দেখো বর নিয়ে এসেছে গিফট দেওয়ার জন্য শাড়ি, তো সেটাই দেখছি আর দিয়ে আসতে হবে। আর এখানে দেখো মানে যার বাড়িতে বিয়ে হচ্ছে ওর বাড়িতে বৈদ্যনাথ ঠাকুর আছে, মন্দিরটা কি সুন্দর না। আর এখানে আমার বরমশাই তো চলে আসলো, তো দেখো আমি এখন বরমশাইকে বলছি যে ওটা বোতাম লাগায় দাও, মানে ভিতরে যে গেঞ্জিটা দেখা যাচ্ছে ওটাই বলছি। তো আর এখানে দেখো আমি বরের সাথে কথা বলছি অনেকক্ষণ ধরে, বরের জন্য অপেক্ষা করছি। মানে বিয়ে বাড়িতে যার সাথে আসি আর কি, মানে মনটা ভাল লাগে না বর সাথে না থাকলে। এই প্রথমবার আমি আমার ননদ আর আমার ননদ মানে কাকিমার সাথে এসেছি বিয়ে বাড়িতে। আমাদের পাড়ার বাড়ি, ওরাও এসেছিল। তো বর আসলো, আমাকে ভালো লাগলো। আর এখানে না আমিও নাচ করছিলাম, জানি না তোমরা চিনতে পারছো কি না। আমি ভিতরে নাচ করছিলাম, তোমরা দেখতে পাবে না। তো ফাইনালি অনেকবার ঘোরাঘুরি করে করে তো এখন আমরা খেতে বসলাম, যাকে বলা হয় অপেক্ষার অবসান এখন ঘটলো। তো দেখো আমরা খেতে বসে গেছি। তো খাওয়ার প্লেটে প্রথমে দিয়ে দিল পকোড়া। তো এটা হলো মিষ্টি কুমড়োর পকোড়া, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো অনেকক্ষণই করেছে। তো তারপর দিল স্যালাড, লেবু, তারপরে দিয়ে দিল ভাত, দেখো সাদা ভাত, আর দিয়েছে ডাল, আর ওদিকে একটা ছোট মাছের চচ্চড়ি, এদিকে মাংস করেছে, আর যারা মাংস খায় না তাদের জন্য মাছ করেছে আর কি। আর শেষে দিয়ে দিল মিষ্টি দই, আর দিয়েছিল চাটনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ডাইরেক্ট চলে আসলাম বাড়ি। তো এখন বেজে গেছে 11:30টার মতো, তো অনেকটাই লেট হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। প্রায় 2-3বারও ঘুরেছি, 2-3বারের বেশি ঘুরেছি থাকতে থাকতে। তো দেখো আমার বরের সাথে কথা বলছিলাম, তো ওটা আর দেওয়া হয়নি যেহেতু পাশে ডিজে বাজছিল। দেখো বন্ধুরা আমরা এখন চলে আসলাম বিয়ে খেয়ে, এই যে আমার সাজ। যখন বিয়ে খেতে গেছিলাম তখন তোমাদের আমার এই সাজটা দেখানো হয়নি, তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে যে আমার শাড়ি পরাটা কেমন, পুরোটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি না ফার্স্ট টাইম এরকম করে শাড়ি পরলাম বিয়ের পর, মানে এরকম স্টাইল দিয়ে আর কি। এতটা সেজেছি, এতটা কিন্তু আমি সেজে গুজে বিয়ে বাড়ি যাই না, যেহেতু পাশের বাড়ি বিয়ে বারবার বলতে আসে ওই জন্য আর কি একটু সেজে গুজে গেছি। তো শাড়ি টাড়ি খুলে দিলাম, এসে এখন ফ্রেশ লাগছে, শান্তি। ওরে বাবারে দেখো। তো বন্ধুরা খুশির মুহূর্ত তো কালকে শেষ হয়ে গেছে। তো আজকে দেখো বিকেলবেলা, বাসি বিয়ে তো হয়ে গেছে দুপুরবেলা, আর এখন বিদায় নেওয়ার পালা। তো এটা একটু কান্নাকাটির মুহূর্ত, কি বলবো, সবাই খুব কান্নাকাটি করছে। মা এদিকে, মেয়েটার মা মানে আমার দিদি হবে, তো ও তো কেঁদে কেঁদে শেষ, একবারে কেঁদেই যাচ্ছে। এখন মা, বাবা, কাকিমা, জেঠিমা সবাই আশীর্বাদ করছে। তো আজকেই চলে যাবে বউকে নিয়ে, বাসি বিয়ে তো কমপ্লিট, এখন সবাই আশীর্বাদ করছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলছি না।
হ্যাঁ দেখো ওটা এখনই আলাদা করে দিয়েছে, ওটা না একসাথে থাকবে। আর যাবো না, যাও 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 যাও। আর এখানে দেখো গোটা গ্রামের মানুষ চলে এসেছে দেখতে। আর এই যে আমাদের বাড়িগুলা দেখো সবাই চলে এসেছে, তো চলে যাচ্ছে। তো আমাদের ওই মন্দিরের মাঠেই আছে গাড়িটা, ওখানেই উঠবে। আর এদিকে গেছিল ঠাকুর প্রণাম করতে, আমাদের গ্রামের ঠাকুরগুলা। এখানে দেখো কত মানুষের ভিড়, গাড়িতে এখন উঠতে গেছে, তো আমরা দূর থেকেই দেখছি। তো চলো গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বাই অল, লাভ ইউ।